সালামু আলাইকুম, ঈদ মুবারক। অনেকদিন পর আবার আমি এই নিউজটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে দেশে আসার পরে ব্যক্তিগত কাজে ব্যবসা বাণিজ্য আছে, হ্যালো প্রবাসী পরিবারে অনেকে হয়তো কানেক্টেড আছেন। আমাদের একটা বিজনেস প্রকল্প আছে যেখানে 1000-5 প্রবাসী মিলে আমরা অনেকগুলো প্রজেক্ট নিচ্ছি। তো এগুলোর কারণে আসলে নিউজগুলো খুব বেশি আপডেট করতে পারছি না, আর আমার স্টুডিওর কাজ চলমান, তো সেজন্য কন্টিনিউ না, বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই নাইমলি উইল বি ব্যাক অ্যাগেইন আগের মতন 8টা-10টা ভিডিও নিয়ে। বাট এই ভিডিওটা না করে পারি নাই, বিশেষ করে যারা ইরানের ভক্তরা আছেন, অনেকদিন পর আরেকবার জিন্দা হন, মিনস হচ্ছে লাড়া দিতে হবে আর কি, মানে ভিডিওটা শেয়ারও করবেন। কারণ এখানে যে জিনিসটা আমি বলি, অনেক প্রবাসী আমার উপর ক্ষিপ্ত হন। কেন ক্ষিপ্ত হন? ইরান যে দেশগুলোরে টার্গেট করে আঘাত করে, তো সেই দেশগুলোতে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের রুটি রিজিকের ব্যবস্থা ওই দেশগুলো থেকে হয়। স্বাভাবিকভাবে ওই দেশগুলোতে কোনো রকম আক্রমণ হলে আমরা টেনশন করি, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে ইরানের সাথে যে লড়াইটা মার্কিন যুক্তরাষ্ট্রের, ইরানের সাথে যে লড়াইটা ইসরায়েলের, সেই লড়াইয়ে আমাদের আরব রাষ্ট্রগুলোর মধ্যে যারা ক্ষমতাধর শক্তিশালী ব্যক্তিত্বরা আছেন, তারা এটার মধ্যে টেকনিক্যালি ইনভলভ হয়ে গেছেন এবং কি তলে তলে ইরানের বিরুদ্ধে অনেক ধরনের তারা কর্মকাণ্ড চালিয়েছেন। আর এজ এ রেজাল্ট মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য ইরান বরাবরই কয়েকটা আরব রাষ্ট্রকে টার্গেট করে। এর মধ্যে হচ্ছে কুয়েত এবং বাহরাইন। বাহরাইন সম্পর্কে অনেকেই জানেন না যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যে 6ষ্ঠ অথবা 7ম সম্ভবত নৌ ঘাঁটি সবচেয়ে বিশাল। সেখানে যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, সাবমেরিন থেকে শুরু করে অনেক ধরনের জিনিস তারা ওইখানে রাখছে, বাহরাইনে রাখছে। এটা থেকে কি করে, মধ্যপ্রাচ্যের কোন দেশের সাথে যখন গুতাগুতি লাগে, লাইক ধরেন ইরাক, আফগানিস্তান বা অতীতে যাদের সাথে হয়েছে, ওই সমুদ্রপথে এরা এগুলো পাঠাই দিচ্ছে। সো এটা একটা শক্ত ঘাঁটি মার্কিনীদের, আমাকে একটা হিউজ বিলিয়ন্স অফ ডলার তারা এখানে বিনিয়োগ করছে। সো ইরান যখন টার্গেট করে কারে করে, বাহরাইনকে করে। আরেকটা দেশ হচ্ছে কুয়েত, যথেষ্ট ধনী দেশ, কিন্তু তারাও আমেরিকার একটা বিশাল সেনাবাহিনী তারা লালন পালন করে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল ফোর্সের একটা বিশাল যুদ্ধ বিমান ঘাঁটি আছে। তো ইরানের যখনই ঘটনা ঘটে, তারা কিন্তু কুয়েত, বাহরাইন, কাতার, এই 3টা দেশকে, আর মাঝখানে আরব আমিরাত একটু মনে হয় কমছে। তো যাই হোক, আজকে হরমুজ প্রণালী নিয়ে যে দীর্ঘ লড়াই চলছে, এখানে ইরান এখনো নিজস্ব কন্ট্রোলিংটা বজায় রাখছে। যুদ্ধবিরতির মধ্যেও ইরানকে বস ডাকা সবাই চলা লাগতেছে। তো ইরানকে যেন বস না ডাকে, এজন্য করছে কি, ইরানের ড্রোনকে আপনার ভূপাতিত করছিল মার্কিন সামরিক বা তাদের যে বাহিনীরা আছে। এজ এ রেজাল্ট আপনার কয়েক ঘন্টার মধ্যেই ধর তক্তা মার পেরেক, অর্থাৎ খেলা হবে নগদে। কারণ প্রতিশোধ বেশি দিন চলে গেলে কি হয়, এটা দমায় যায় বা কমে যায়। তো ইরান করছে কি, তাদের বিরুদ্ধে যে অভিযান চালাইছে এই সামরিক নৌবাহিনী বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বাহিনী আছে সমুদ্র অপেক্ষমান, তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য করছে কি, আপনার কুয়েত, বাহরাইনকে লক্ষ্য করে 7টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে। আর তথ্যকার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক্সে দেওয়া এক তথ্যে বলা হচ্ছে ইরান 7টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছড়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি এর মধ্যে বেশ কয়েকটি তারা প্রতিহত করেছে। আর এই ঘটনায় মার্কিন সেনা সদস্যদের তেমন কোনো ক্ষতি হয়নি। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর 5ম নৌবহর, 6ষ্ঠ 7ম না, 5ম নৌবহরের যে সদর দপ্তর, সেখানে যে হামলা হয়েছে, আমেরিকা দাবি করছে যে আসলে সেখানে বড় ধরনের কোনো আপনার ক্ষতি হয়নি। কিন্তু ইরান কি বলছে? ইরানের আধা সরকারি নিউজ তাসনিম নিউজ, তারা বলছে ক্যাশম দ্বীপ এবং গৌরক অঞ্চলে থাকা মার্কিনীদের যে এখানে আপনার কি বলা হয় যে বিভিন্ন আপনার কি বলা যায় এই প্রতিষ্ঠানগুলো আছে, টেলিকমিউনিকেশন, আরো বিভিন্ন জায়গায়, সেখানে তারা অভিযান চালিয়েছে। আইআরটিসির এরোস্পেস ফোর্স বলছে তারা কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5th ফ্লিট অর্থাৎ 5ম নৌবহর সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো আছে, সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করে তারা গুড়িয়ে দিয়েছে। এছাড়া ভবিষ্যতে ইরানে যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সিস্টেমকে তারা মাইকা বাপ করে দিবে, অর্থাৎ মেশিন থাকবে কিন্তু সেখান থেকে আওয়াজ হবে না, লাইক একটা নিথর দেহ, শরীরটা আছে ভিতরে প্রাণ ত্যাগ করে গেছে। অর্থাৎ ইরান এই মুহূর্তে ঝুকেঙ্গানিহি সালাই স্টাইলে তারা অবস্থানে আছে। ইনশাআল্লাহ ইরান সহ সাময়িক আপডেটগুলোতে আবারও আমি আপনাদের সাথে ফিরে আসছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।